নমস্কার। ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই, হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আশা করছি প্রত্যেকে তোমরা সেই নোটিফিকেশন দেখতে পাচ্ছ। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রয়েছে, এছাড়াও হেড কনস্টেবলের বিভিন্ন যে পদ রয়েছে, টোটাল এখানে কিন্তু 9টি পদে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। ঠিক আছে, তো এখানে 9টি পদ কী কী দেখতে পাচ্ছ। ডিটেলস অফ ভ্যাকান্সি অ্যাজ পার পোস্ট বেস রোস্টার্স আর অ্যাজ আন্ডার। প্রথম পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওগ্রাফার, ওটি টেকনিশিয়ান, তারপর হচ্ছে ফিজিওথেরাপিস্ট, বিভিন্ন পদ রয়েছে। হেড কনস্টেবলেরও কিছু শূন্যপদ রয়েছে, রুম অ্যাসিস্ট্যান্ট, কনস্টেবল পিয়ন, কনস্টেবল টেলিফোন অপারেটর কাম, কনস্টেবল ড্রেসার, কনস্টেবল ইনার কিপার। টোটাল যে শূন্যপদ এখানে কিন্তু টোটাল শূন্যপদ বলছে হচ্ছে 20টি, মোট 20টি শূন্যপদে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে। ভ্যাকান্সি পরবর্তীকালে কিন্তু বাড়তেও পারে কিংবা কমতেও পারে। দ্য ভ্যাকান্সিস আর টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ অর ডিক্রিজ উইদাউট অ্যানি নোটিশ। ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করে থাকলে তোমাকে 100 টাকা পে করতে হবে, এবং এসসি এসটি এবং যারা ফিমেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো পয়সা লাগবে না। এক্সাম ফি তাদের এখানে কোনো কিছু দিতে হবে না। ঠিক আছে, চলো এবার এলিজিবিলিটি কন্ডিশন যদি শিক্ষাগত যোগ্যতা দেখি। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেখানে বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে। ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি কিন্তু 3 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এখানে উচ্চ মাধ্যমিক পাস, এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে সাবজেক্ট থাকতে হবে। ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, এবং 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই তোমার এখানে থাকা উচিত। 2 নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার। এখানেও সেম একই কোয়ালিফিকেশন, 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট থাকা চাই, এবং ডিপ্লোমা থাকা চাই রেডিও ডায়াগনোসিসে। ঠিক আছে, চলো এবং তোমাদের যে ক্রুশিয়াল ডেট আর এজ যেটা এখানে বলেছে, যে তোমাদের এজ গণনা করা হবে কোন তারিখ অনুসারে, 26/11/2024, 26 নভেম্বর 2024 এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এজ কী করা হবে, ডিটারমাইন করা হবে। ঠিক আছে, ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইনিং দ্য এজ 26/11/2024 হচ্ছে ক্লোজিং ডেট, মানে আবেদনপত্রের শেষ তারিখ। সেই তারিখ ডেট অনুসারে তোমাদের কিন্তু এখানে তোমাদের এজ যে বয়সের যে ডিটারমাইনিং যেটা আছে সেটা কিন্তু এখানে করা হবে। ঠিক আছে, কোন পদের জন্য কীরকম বয়স সেটা তোমাদের আমি জানিয়ে দিলাম। এছাড়াও অন্যান্য যে সমস্ত পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দেখতে পাচ্ছ হচ্ছে ফিজিওথেরাপিস্ট, এখানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে, কিন্তু এখানে সায়েন্সের কথা কিছু উল্লেখ করেনি। এখানে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে, কিন্তু এখানে ডিপ্লোমা লাগবে। ঠিক আছে, সাইকোথেরাপি ফ্রম ইনস্টিটিউট সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট থেকে এখানে কিন্তু ডিপ্লোমা অথবা সার্টিফিকেট লাগবেই। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওটি টেকনিশিয়ানের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন অপারেশন থিয়েটার টেকনিশিয়ান। ঠিক আছে, নেক্সট হেড কনস্টেবল দেখতে পারবো। এখানে উচ্চ মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে কিন্তু সার্টিফিকেট লাগবে, সেন্ট্রাল স্টেরিলাইজেশন রুম অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তারপরে বলছে কনস্টেবল ড্রেসার। এখানে মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে কোনো ক্লিনিক অথবা হসপিটাল থেকে অ্যাজ ড্রেসার হিসেবে। 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। লিনেন কিপার এবং রয়েছে, সেখানেও তুমি একইভাবে মাধ্যমিক পাস এবং 1 বছরের এখানে তোমাকে এক্সপিরিয়েন্স 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেলিফোন অপারেটর কাম, এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস এবং 1 বছরের অবশ্যই তোমাকে এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। পিয়নের ক্ষেত্রে একইভাবে মাধ্যমিক পাস। এখানে পিয়নের ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস, এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিক্রুটমেন্ট বোর্ড অর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এখানে শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস চেয়েছে। চলো এরপর যেটা বলবো সেটা হচ্ছে কাট অফ ডেট ফর এজ অ্যান্ড রিল্যাক্সেশন। এখন বলছে ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইনিং দ্য এজ লিমিট উইল বি দ্য ক্লোজিং ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 26/11/2024, মানে 26/11/2024 এই তারিখ অনুসারে তোমাদের কিন্তু বয়স গণনা করা হবে, যেটা আমি তোমাদের একটু আগে বললাম। এবং এখানে বলছে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওটি কনস্টেবল টু হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দেন, এবং তারিখটা বলছে। ঠিক আছে, ডেট অফ বার্থের যে তারিখটা বলছে এখানে উল্লিখিত করা রয়েছে। অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ আবেদন হবে। আর এরপরে যে তোমাদের সিলেকশন প্রসেসটা, প্রথমে তোমাদের কি হবে, প্রথমে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, পিইটি হবে, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, পিএসটি হবে, রিটেন টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে, ডিএমই ডিটেল মেডিকেল এক্সামিনেশন হবে, এবং সর্বশেষে রিভিউ মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, এই হচ্ছে ডিটেলস। আর এখানে যে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কবে থেকে অনলাইন আবেদনপত্র শুরু হবে সেটা কিন্তু এখানে একদম স্পষ্টরূপে উল্লেখ করা আছে। অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন্ড 28/10/2024, অর্থাৎ অক্টোবর মাসে 28 তারিখে শুরু হবে এবং যেটা চলবে
26/11/2024 অর্থাৎ নভেম্বর মাসের 26 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো এই হচ্ছে ডিটেলস নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এর যে সম্পূর্ণ যে পিডিএফটা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো, সেখান থেকে তোমরা দেখবে। যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।